নমস্কার, সকলকে জানাই স্বাগতম। আলোচনা করব 2024-এর সেপ্টেম্বরের বোনাস রাশিফল এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে যে রাশিটিকে আমরা নির্বাচন করতে সক্ষম হয়েছি সেটি হলো মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের সমস্ত বিষয় নিয়েই চর্চা করব, স্বাস্থ্য থেকে শুরু করে কর্মজীবন, বৈবাহিক জীবন, সম্পর্কের বর্তমান অবস্থা, সমস্ত বিষয় নিয়ে চর্চার সাথে সাথে আমরা কিন্তু নক্ষত্রভিত্তিক প্রেডিকশন একটু স্পেসিফিকভাবে করার চেষ্টা করব। চলুন শুরু করি আজকের অনুষ্ঠান। মকরের হেলথের কথা যদি এ মাসে বলি, দেখুন আপনাদের রাশাধিপতি এখনও পর্যন্ত তিনি কিন্তু বক্রগতিতে আছেন এবং দ্বিতীয়ভাবে রয়েছেন। মানসিক স্বাস্থ্যের দিক থেকে কিন্তু এ মাসেও মকরের কিছু জটিলতা, কিছু টেনশন এই জায়গাগুলো লক্ষ্য করা যায় এবং সত্যি বলতে কি অনেক দিন ধরেই টেনশনগুলো চলছে। কোনো সময় টেনশন কমছে, কোনো সময় টেনশন আবার বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। তো এর যে একটা ধারাবাহিকতা সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং সিগনিফিকেন্টলি আরেকটা বিষয় আপনাদেরকে আমি বলবো, সেটা অবশ্যই শারীরিক ক্ষেত্রে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমরা বেশ কিছু প্রবলেমও পাচ্ছি, যার মধ্যে পেটের সমস্যা অন্যতম, যার মধ্যে কোথাও গিয়ে টেনশন বা নার্ভাসনেসের জায়গাটা বেড়ে যাচ্ছে এবং মকরের কিন্তু কনফিডেন্স লেভেল যেটা সেটা অনেকটাই ডিটোরিয়েট করেছে বিগত দিনে। কোথাও যেন গিয়ে আপনি কনফিডেন্স থাকতে পাচ্ছেন না, কোথাও যেন গিয়ে আপনি যে বিষয়গুলোতে এক্সপার্ট সেই বিষয়গুলোতেও আপনি কিন্তু কনফিডেন্স পূর্ণাঙ্গ পাচ্ছেন না। এটা কিন্তু মকরের প্রায়শই হচ্ছে। আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন এই জায়গাটা কতটা রেকটিফাই করা যায় বা রেকটিফাই করে আমরা কতটা এগোতে পারবো, আমি একটা কথাই আপনাদের বলবো, রেকটিফাই তো করা যাবেই এবং শুধু তাই নয়, রেকটিফাই করে এগোনোর যে ধারাবাহিকতা সেটিও কিন্তু আমরা দেখতে পারব। এর পরের যে বিষয়টি আমাদের জানাটা অত্যাধিক পরিমাণে দরকার বা অ্যাকচুয়ালি আমাদের জানাটা প্রাসঙ্গিক বা প্রয়োজনীয়, সেটি হলো মকর রাশির জাতক জাতিকাদের গুরুজনের হেলথ। আপনারা জানেন যে আপনাদের গুরুজনের দিক থেকেও কিছুটা মানসিক চাপ আপনাদের রয়েছে, কিছু টেনশন এর মধ্যে দিয়ে আপনাদের যেতে হচ্ছে। এক্ষেত্রে আমি মনে করি এই মাসটিতে গুরুজনের এক্সট্রিম নেগেটিভ কোনো কিছু সম্ভব নয় বা হবে না। অন্তত কিছুটা পজিটিভ দিক আমরা আশা রাখতে পারি। সেটা হেলথের ক্ষেত্রেও ইমপ্রুভমেন্টের জায়গা এক্সপেক্ট করা যায়, সেটি কিন্তু ইমপ্রুভ করা যাবে মেন্টাল হেলথের ক্ষেত্রেও, মানে তাদের মেন্টাল হেলথের ক্ষেত্রে। আর যাদের একেবারে অবস্থাটা একটু ডাউন হয়েছিল বিগত দিনগুলিতে, তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা কিছুটা আশার জায়গা লক্ষ্য করতে পারছি। ফার্দার আমরা আলোচনা করব এবং এবার আমাদের যে বিষয়টিতে প্রসেস করতে হবে, যে বিষয়টিতে এগোতে হবে, সেটি হলো মকর রাশির জাতক জাতিকাদের এডুকেশনাল লাইফ, যেটি বিগত দিনে কিন্তু খুব সমস্যার হয়েছিল, এখন বেশ ভালো। এবং বেশ ভালো বলতে আমি বলবো যারা নতুন সিলেকশন করতে চাইছেন তাদের জন্য সময়টা শুভ। নতুন সিলেকশন করা, নতুন কোনো স্ট্রিম নির্বাচন করা, নতুন কোনো পথে এগিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা করা, এই প্রচেষ্টাগুলো, এই চেষ্টাগুলো সেটি কিন্তু মকরের সংঘটিত হবে, সেটি কিন্তু মকরের ক্ষেত্রে বাস্তবায়িত হবে বলে আমি বিশ্বাস করি, আমি মনে করছি। মকর রাশির জাতক জাতিকাদের এর পরের যে বিষয়টি জানাটা দরকার, জানাটা আবশ্যিক বা প্রয়োজনীয়, সেটি হলো আপনাদের উচ্চশিক্ষার জায়গা। অনেকেই বিদেশে আছেন বা দূর থেকে এডুকেশন লাভ করার চেষ্টা করছেন, কিন্তু যেটি আপনি খেয়াল করলেন যে কোথাও যেন গিয়ে আপনার এডুকেশন বা হায়ার এডুকেশনটা কমপ্লিট হতে দেরি হচ্ছে, কোথাও যেন গিয়ে আপনার যিনি গুরু বা আপনার যিনি সুপারভাইজার বা অ্যাডভাইজার আছেন তার সাথে বলবো না যে একদম নেগেটিভ বলবো না, আগের থেকে অনেকটাই বেটার, বাট তারপরেও তিনি হয়তো একটু বেশি সহায়তা করলে আপনার আরেকটু সুবিধা হয়, কিন্তু সেটি তিনি করছেন না। সো এরকম কিছু প্রতিবন্ধকতার জায়গা কিন্তু মকরের বর্তমানে আছে, এই জায়গাটাকে আমার মনে হয় কিছুটা রেকটিফাই করা যায় বা এই মাসের অন্তত 23 তারিখের পর থেকে আপনাদের এই জায়গাটা পজিটিভ হবে, কারণ নবমপতি তিনি কিন্তু নবমে অবস্থান করবেন। এবং মকরের ক্ষেত্রে যারা প্রফেশনাল স্টাডি করছেন, যে কোনো ধরনের প্রফেশনাল স্টাডি, যে কোনো ধরনের ব্যবহারিক শিক্ষার সাথে যারা যুক্ত বা বৃত্তিমূলক শিক্ষার সাথে যারা যুক্ত, তাদের ক্ষেত্রেও 18ই সেপ্টেম্বর 2024-এর পর থেকে কিন্তু এনহান্সমেন্টের জায়গাটা অনেকটা দেখতে পারবো। যারা সম্পর্কে আছেন, সম্পর্কের জায়গাটা অনেকের ক্ষেত্রেই আমরা দেখলাম জুলাই, আগস্ট বা জুন এই 3 মাসের মধ্যে বেশ ডিটোরিয়েট করলো। হয়তো অনেকের ক্ষেত্রে এখনও সম্পর্কটা জাস্ট আছে, কিন্তু জাস্ট কন্টিনিউ হচ্ছে, মানে সেই চলছে বলা যেতে পারে, চালিয়ে নিচ্ছি তাই চলছে, এই বিষয়গুলো প্রযোজ্য হবে। এখনই লাভ ম্যারেজের ক্ষেত্রে এগোনোটা একটু মুশকিল হতে পারে,
অনেকেই দেখলেন যে এন্ড অফ দ্য ডে গিয়ে একটা ভুল ডিসিশন নিয়েছেন সম্পর্ক নিয়ে। এবার এই ভুল ডিসিশনগুলো, এই প্রবলেমগুলো সম্পর্কের ক্ষেত্রে যেগুলো রয়েছে, এগুলোকে আমাদের দরকার রেকটিফাই করা, এগুলোকে আমাদের দরকার সঠিক একটা মার্গে নিয়ে আসা। আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে কিছুটা হলেও পজিটিভিটি আমরা এই মাসে পাবো। আপনাদের যে পঞ্চম ভাবের অধিপতি তিনি হলেন অ্যাকচুয়ালি ভিনাস, এবং ভিনাসের যে অবস্থান, কোথাও গিয়ে তার দারিদ্র্যযোগ তৈরি করা, কোথাও গিয়ে তার অস্তমিত হওয়া, তার নিজস্ব ভাইবস চলা, এগুলোর কারণে না সম্পর্কের জায়গা নিয়ে মকরের নানান অবজেকশন, নানান কমপ্লেন যে সম্পর্কের জায়গাটা ঠিক হয় না, মেন্টাল প্রেশার যেমনটা ছিল তেমনটাই রয়েছে, মানে সেটা আর কমতে চায় না। এই যে সেগমেন্ট, এটা কিন্তু অনেকটাই পজিটিভ হতে পারে, বা এক কথায় যদি বলি পজিটিভ হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে মকর। মকরের এই জায়গাটা নিয়ে আমি চূড়ান্ত আশাবাদী বলা যেতে পারে। মকর রাশি জাতক জাতিকাদের এমনিতে বিগত দিনে আমরা আরেকটা জিনিস দেখলাম যে হঠাৎ সাডেনলি আপনি রেজিস্ট্রি করলেন বা বিয়ের ক্ষেত্রে এগোলেন, তারপরেই আপনি রিয়েলাইজ করলেন এগোনোটা ঠিক হয়নি। তো তার কারণে কিছু প্রসেস আছে, অনেকেই অ্যানালমেন্ট বা এই ধরনের বিষয়বস্তুর মধ্যে দিয়ে যেতে চাইছেন, এক্ষেত্রে হয়তো বাস্তবায়িত হবেও, বাট নিজেকে না খুব ভালোভাবে বুঝে বিষয়গুলোতে এগোতে হবে। যারা রিলেশনশিপে আছেন আমি ম্যাক্সিমাম টাইমেই তাদেরকে বলি যে নিজেদের উপরে বিশ্বাসটা রেখে এগিয়ে যান। কিন্তু যারা অ্যারেঞ্জ ম্যারেজ করছেন বা সদ্য 2 মাসের রিলেশনশিপ, 3 মাসের রিলেশনশিপ, তাদের ক্ষেত্রে আমি অবশ্যই রেকমেন্ড করি জটক বিচার করে এগোন। আর মকরের সপ্তম পতি হচ্ছেন চন্দ্র, ফ্লেক্সিবল প্ল্যানেট, 1.5 দিন অন্তর তার রাশি পরিবর্তন হয়। এটা নয় মকরের সবার ক্ষেত্রেই তার বৈবাহিক জীবন খারাপ, হ্যাঁ, কারণ প্রত্যেকের ভাইবস এক হবে না, প্রত্যেকের সপ্তমে একই রকম গ্রহ অবস্থান থাকবে না, প্রত্যেকের নবাংশের লর্ড একরকম হবে না, নবাংশের সপ্তম একরকম হবে না। সো বিভিন্ন রকম বিষয় প্রযোজ্য হয়, এটা বাস্তব। কিন্তু এটিও কিন্তু প্রযোজ্য, এটিও কিন্তু চিরবাস্তব যে মকর রাশির জাতক জাতিকাদের অনেকের ক্ষেত্রেই এই সম্পর্ক, এই রিলেশনশিপ, এই বিবাহিত জীবন, এগুলোই যেন জীবনের সব থেকে বড় প্রতিবন্ধকতা। ঠিকঠাকই চলছিল যতক্ষণ রিলেশনশিপ শুরু হয়নি, আবার পরিবর্তন, এরা অনেক সময় দেখা যায় গৃহ বা ফ্ল্যাট পরিবর্তন করার পর থেকে এদের প্রবলেম শুরু হয়। ঠিকঠাকই চলছিল, সব একদম ঠিকঠাক, একদম ছবির মতোই, তারপর একটা ফ্ল্যাট চেঞ্জ করলো, বিভিন্ন রকম প্রতিবন্ধকতা আসলো। আর এই যে চেঞ্জ করার মেন্টালিটি, বিশেষ করে বাসস্থান, এটা অনেকটা বেশি, কেন বলুন তো? এবং নতুন ধরনের বাসস্থানের স্বপ্ন এরা দেখে। এদের তো চতুর্থ ভাব মেষ রাশির ভাব। মেষ রাশির মধ্যে যে বৈশিষ্ট্যগুলো, সেটা আপনাদের গৃহজ বিষয়ের ক্ষেত্রে কিন্তু উঠে আসে বা ফুটে ওঠে, যে কারণে আমরা দেখেছি মকরের গৃহের মধ্যে একটু নতুন রকমের কিছু কারুকার্য করার ইচ্ছা থাকে, একটু ফ্ল্যাট করব, হয়তো দেখা যাচ্ছে তাদের পরিবারের সবাই আগে বাড়িতেই ছিলেন, কিন্তু তাদের মনে হলো না আমরা এবার ফ্ল্যাটে যাব, বা একটা পরিবর্তন করব। এই যে পরিবর্তন, সেটা আপনাদের এডুকেশনের ক্ষেত্রেও আমি দেখেছি আসে। অনেক ক্ষেত্রে দেখা যায় মকরের এমন কিছু এডুকেশন হয়, বিশেষ করে মকর লগ্নের ক্ষেত্রে, যে এডুকেশন তাদের পরিবারের আগে কেউ করেনি, সেই ধরনের এডুকেশন কেউ আগে করেনি। হয়তো হঠাৎ করেই একজন মেডিকেলের দিকে চলে গেলেন, তার আগে হয়তো আপনার এডুকেশন ছিল, টিচিং ছিল, ইঞ্জিনিয়ারিং ছিল, বাট মেডিকেল প্রথম হলো, বা এমন একটি সাবজেক্ট এআই নিয়ে পড়ছে, সেটা একদম প্রথম হলো। সো সিগনিফিকেন্টলি নতুন কিছুর কানেকশন মকর কিন্তু করে ফেলে। এমনি পারিবারিক অবস্থা আগের থেকে বেটার, তবে পরিবারের সূত্রে যাদের শত্রুতা চলছে, আই মিন টু সে যাদের গোলযোগ চলছে, বিভিন্ন রকম অশান্তি ইত্যাদি ইত্যাদি বিষয় চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু সামহাও পজিটিভিটি পারবে বলে আমি মনে করি, বা সিগনিফিকেন্টলি সেটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা ফার্দার আলোচনা করব মকরের 3টি নক্ষত্র নিয়ে। প্রথম নক্ষত্র নিশ্চিতভাবেই উত্তরাষাঢ়া নক্ষত্র। দেখুন, উত্তরাষাঢ়ার নেগেটিভিটি আগের থেকে কম। হেলথের ক্ষেত্রেও এই মাসে আমরা কিছুটা পজিটিভিটি পাবো, যদিও কর্মজীবনে 18ই সেপ্টেম্বরের পর থেকে উত্তরাষাঢ়ার যথেষ্ট পজিটিভিটি আসবে, এবং এক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের যারা কর্মজীবন নিয়ে খুব অরিড, কর্মজীবন নিয়ে খুব চিন্তিত, কিছুদিন আগে হয়তো কর্মজীবন নিয়ে কিছু অপ্রীতিকর ঘটনাও আপনার ঘটতে পারে। সো এই সিচুয়েশনগুলো থেকে আপনি দেখবেন 18ই সেপ্টেম্বরের পর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছেন, কোনো অসুবিধা হচ্ছে না। উত্তরাষাঢ়ার সন্তানের জায়গাটা এবং প্রেমের জায়গাটা উভয় ক্ষেত্রেই পজিটিভিটি পাবো। সন্তানের ক্ষেত্রে যাদের সন্তান হওয়া নিয়ে অসুবিধা, বা বিভিন্ন ক্ষেত্রে আপনি লক্ষ্য করছেন যে ডক্টর কনসালটেশন করছেন, ইভেন মেডিকেল ট্রিটমেন্টও করার চেষ্টা করেছেন, তারপরেও আপনি দেখলেন না সেই রকম পজিটিভিটি একটা আসেনি, বা সেই ধরনের একটা ধনাত্মকতা তৈরি করা যায়নি। আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে নিশ্চিতভাবেই পজিটিভিটি আসবে, বা পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো সংযোগ লক্ষ্য করতে পারছি।
এর পরের যে বিষয়টি আমাদের জানা দরকার, আমাদের জানাটা আবশ্যিক বলে আমি মনে করি, সেটি হলো রাশি মকরের ক্ষেত্রে তাদের উত্তরাষাঢ়া নক্ষত্র বিশেষ করে তাদের কিন্তু প্রেমজ বিবাহের ক্ষেত্রে হঠাৎ করেই ডিস্টারবেন্স আসতে পারে, বা বিবাহ আপনার স্থির হয়ে গেছে, আপনি দেখলেন মোটামুটি সিলেক্ট হয়ে গেছেন, এবার জাস্ট এগোনো বাকি, এই টেন্ডেন্সিটা আপনি হঠাৎ লক্ষ্য করলেন না, ডিস্টারবেন্স চলে আসলো, আপনি দেখলেন সমস্যা চলে আসলো। তো সিগনিফিকেন্টলি এই ধরনের একটা অবকাশ কিন্তু আমরা দেখতে পারবো যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে মকর এবং নক্ষত্র উত্তরাষাঢ়া। তবে উত্তরাষাঢ়ার ক্ষেত্রে আমরা বিদেশ যাওয়াটা পজিটিভ মনে করছি এ মাসে, ইভেন নতুন কোনো প্রজেক্টে কাজ করা পজিটিভ মনে করছি। হয়তো আপনি চাকরি করছেন, সাথে সাথে পরিবর্তনের একটা চেষ্টা করছেন, এখানে কিন্তু করা যেতে পারে, একটা পরিবর্তনের টার্গেট নেওয়া যেতে পারে, সেটা পজিটিভ দিকে যাবে। সন্তানের সাথে রিলেশনশিপের দিক থেকে উত্তরাষাঢ়া এ মাসে অনেকটাই এগিয়ে থাকবেন, যেটা উত্তরাষাঢ়ের অ্যাকচুয়াল প্রবলেম সন্তানের দিক থেকে হচ্ছে, সেটা হলো বিভিন্ন মেডিকেল প্রসেসে যাওয়ার পরেও আপনি সেই রকম একটা পজিটিভিটি পাচ্ছেন না, যেটা আপনার ক্ষেত্রে চিন্তার, যেটা আপনার ক্ষেত্রে দুশ্চিন্তার, এবং আপনি অবশ্যই চান, প্রত্যেকেই চাইবে তার সমস্যাটা সমাধান হোক অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, সেটা যদি সমাধান হয় সেটা আরও বেটার। তবে উত্তরাষাঢ়ার ক্ষেত্রে যারা পলিটিশিয়ান আছেন, পলিটিক্সের সাথে যুক্ত রয়েছেন, একটু সচেতন থাকবেন, কারণ এই সময় আপনার শত্রুর জায়গাটা কিন্তু অনেকটা বেশি। শত্রু রিলেটেড সমস্যায় আমরা নানা রকমের প্রতিবন্ধকতা কিন্তু ধীরে ধীরে পাচ্ছি। এক্ষেত্রে আমি মনে করি যে ধীরে ধীরে পজিটিভিটির মাত্রাটাও হয়তো ইনক্রিজ করবে যারা শত্রু সমস্যায় বর্তমানে রয়েছে। ফার্দার যদি আমরা আলোচনা করি উত্তরাষাঢ়ার ক্ষেত্রে, যারা গার্ডেনিংয়ের কাজ করেন, যারা যুক্ত রয়েছেন ইলেকট্রিক্যালে, ইলেকট্রনিক্সে, যারা যুক্ত রয়েছেন কাঠের কোনো কাজে, প্লাস্টিক রিলেটেড কোনো কাজে, গাড়ি চালান যারা, তাদের ক্ষেত্রে কিন্তু সময়কালটা ভালো যাবে, বেশ পজিটিভিটি বাড়বে। যারা টিচিংয়ে আছেন, যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আছেন কিন্তু টিচিংয়ে আছেন, যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের বায়োটেকনোলজি রিলেটেড ম্যাটারের সাথে, তাদের ক্ষেত্রে এই মাসে কিন্তু ধনাত্মকতা বা পজিটিভিটির পরিমাণটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, তেমন সম্ভাবনাই কিন্তু রয়েছে। পরের যে নক্ষত্রটি নিয়ে আমরা আলোচনা করব শ্রবণা নক্ষত্র। আর শ্রবণার কথা বলতে হলেই চন্দ্রের কথা বলতে হয়, শ্রবণার কথা বলতে হলেই শ্রবণ শক্তির কথা বলতে হয়, শ্রবণার কথা বলতে হলেই বলতে হয় তাদের জীবনের বিভিন্ন ট্র্যাজেডি নিয়ে। এবার দেখুন, শ্রবণা নক্ষত্র এমনিতে মকরের হলেও তার মধ্যে বিভিন্ন রকমের ভালো কোয়ালিটি আমরা দেখি, এটা নয় মকরের কোয়ালিটিগুলো ভালো নয়, মকরের বহু কোয়ালিটি যথেষ্ট স্ট্যান্ডার্ড। শ্রবণার মধ্যে চুপ থাকার টেন্ডেন্সিও দেখা যায়, অপরকে গুরুত্ব দিয়ে শোনা, বোঝার চেষ্টা করা, এটা শ্রবণার মধ্যে যেন সেই জন্মগতভাবেই থাকে। শ্রবণার বর্তমান প্রবলেমের মধ্যে অবশ্যই হিউজ যেটা প্রবলেম, সেটা হলো সন্তান ভাগ্য এবং রিলেশনশিপ, দুটো বিষয় নিয়েই আপনারা ভুগছেন। কোথাও গিয়ে সন্তান রিলেটেড বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা, বিভিন্ন রকমের সমস্যা আপনাদের বারংবার আসছে, আবার কোথাও যেন গিয়ে আমরা লক্ষ্য করতে পাচ্ছি যে সন্তানের সমস্যা বাদেও এডুকেশনাল প্রবলেম প্রচুর। একটা তো সন্তানের এডুকেশন নিয়ে, কোথাও যেন গিয়ে দেখা যাচ্ছে সন্তানের হয়তো বিবাহিত জীবন নিয়ে, বা কোথাও যেন গিয়ে আপনি এতটাই টেন্সড যে আপনার সন্তানের এরপর কী হবে এই শব্দাবলী। শ্রবণার ক্ষেত্রে দেখা যায় তারা এমনিতে বর্তমানে প্রফেশনাল লাইফটা মিডিওকর, অনেক ক্ষেত্রেই চাকরি করছেন, তবে চাকরির প্লেস বা জায়গা কিন্তু খুব ভালো নয়, কেননা এখানেও ইন্টারনাল পলিটিক্স, বিভিন্ন রকম শত্রুতা, এবং বিশেষ করে একজন দুজন মানুষ তারা যেন আপনাকে কোনোভাবেই নিতে পারছে না, বা তাদের সাথেই মূলত অ্যাডজাস্টমেন্টের অসুবিধাটা আপনি ফেস করছেন। আজকে দাঁড়িয়ে আপনি যদি আমায় প্রশ্ন করেন যে এই জায়গাগুলো কতটা রেকটিফাই করা যাবে, এই জায়গাগুলো কতটা সঠিক একটা মার্গে নিয়ে যাওয়া যেতে পারে, আমি মনে করি শ্রবণা নক্ষত্রের এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে অনেকটাই পজিটিভিটি আমরা এক্সপেক্ট করতে পারবো, অনেকটাই ধনাত্মকতার জায়গা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। বর্তমানে যেভাবে কন্টিনিউশনটা চলছে, যে ক্ষেত্রে সমস্যার জায়গাটা রয়েছে, সেটা অনেকটাই রেকটিফাই করতে পারবেন, বা ধীরে ধীরে সামহাও পজিটিভিটি বা অন্য ধরনের বিষয়বস্তু ইনক্রিজ করা যাবে শ্রবণা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে। শ্রবণার এডুকেশনাল জায়গাটা একটু বেটার হবে, এবং লক্ষ্য করা যায় যারা মেডিকেলে আছেন, মেডিকেল সায়েন্স নিয়ে পড়ছেন, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছেন, বায়োটেকনোলজি নিয়ে পড়ছেন, বা বায়োমেডিকেল রিলেটেড কোনো ম্যাটারের সাথে কানেক্টেড রয়েছেন, তাদের দক্ষতার বিকাশ হবে। যারা বিদেশে থাকেন নক্ষত্র শ্রবণা, এডুকেশনাল একটা প্রবলেম ফেস করছিলেন, তাদের কিন্তু প্রবলেমটা অনেকটা মিটে যাওয়ার সম্ভাবনা থাকছে, বা এই ধরনের অবকাশ নিয়ে কোনো অসুবিধা হবে না, বা অসুবিধা হওয়ার কিন্তু কথা নয়। যদি রাশি হয়ে থাকে আপনার মকর, নক্ষত্র শ্রবণা হয়ে থাকে, নতুন বিবাহের কথা যারা ভাবছেন, এই সময়টা কিন্তু খুব আদর্শ নয়,
তবে একেবারে যে নেগেটিভ হবে সেটাও কিন্তু নয়। শ্রবণা নক্ষত্রে জাতক জাতিকাদের যাদের প্রবলেম হচ্ছে শ্বশুর বাড়ির সাথে, শাশুড়ির সাথে বনিবনার অভাব, শ্বশুর মশাইয়ের সাথে বনিবনার অভাব হচ্ছে বা ঠিক ভাইস ভার্সা হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা এক্সপেকটেশন রাখা যেতে পারে যে পজিটিভিটি হলো। নার্সিং প্রফেশনে যারা আছেন তাদের ধনাত্মকতা বাড়বে। যে কোনো সেলস রিলেটেড ম্যাটারে, সেটা গহনার দোকানে হোক, যে কোনো মলে হোক, যারা সেলসের কাজ করেন তাদের কিন্তু এই সময়টা একটু বেটার যাবে। মেকআপ রিলেটেড সেলস বা মেকআপের সাথে ডিরেক্টলি যারা অ্যাটাচ, তাদের সময়কালটা শুভ হওয়ার কথা। তবে মেকআপে যারা যুক্ত রয়েছেন তাদের পার্সোনাল লাইফে কিন্তু ডিস্টারবেন্সটা এই সময় বাড়তে পারে। এবং একটা জায়গায় অনেকেই এই সময় চিন্তাগ্রস্ত হতে পারেন যে কি করব, হোয়াট নেক্সট, আগামীতে কোন দিক থেকে এগোলে আমাদের পজিটিভিটি বাড়বে। এই চিন্তা কিন্তু অনেক ক্ষেত্রেই মকর রাশির জাতক জাতিকাদের আসতে পারে, বিশেষ করে শ্রবণার। চলুন পরবর্তী নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করি, অর্থাৎ ধনিষ্ঠা। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের গণটা হলো দেবারি গণ। রেগে যাওয়ার প্রবণতা যথেষ্ট পরিমাণে থাকলেও এরা কিন্তু প্রচুর বাস্তববাদী হয়। পিতামাতার প্রতি যথেষ্ট শ্রদ্ধা ভক্তি এরা রাখতে সক্ষম হন, কিন্তু কিছু কিছু সময় এমন কিছু বিহেভিয়ার করে ফেলেন, এমন কিছু কথাবার্তা তিনি বলে ফেলেন যেটা কিন্তু একটু চিন্তার বা দুশ্চিন্তার হতে পারে। তবে বর্তমান পরিস্থিতি নিয়ে যদি আমরা কথা বলি, আমি মনে করি ধনিষ্ঠার হেলথের কন্ডিশন কিন্তু বেটার, ডেভেলপমেন্ট বাড়বে এবং মেডিসিনের মাত্রা কমতে পারে। যারা অপারেশন করেছেন বা ভেরি রিসেন্ট অপারেট হয়েছেন তাদের পজিটিভিটি বাড়বে। কিছু মেয়েদের ক্ষেত্রে কিন্তু গাইনোলজিক্যাল কিছু প্রবলেম, সেটা কিন্তু একটু বাড়তে পারে এই সময়টিতে। লক্ষ্য করা যাবে রিলেশনশিপের জায়গাটা অ্যাজ ওয়েল অ্যাজ যেমন আছে তেমনই থাকবে। 18 তারিখের পর প্রফেশনাল জায়গাটা ইমপ্রুভ করবে। আর লক্ষ্য করা যায় হায়ার এডুকেশনের ক্ষেত্রে 23শে সেপ্টেম্বরের পর থেকে পজিটিভিটি পাবো। দূর যাত্রায় শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা। যারা দূরে যেতে চাইছেন, বিদেশ যেতে চাইছেন, অনেকটা ধনাত্মক একটা ভাইবস তৈরি করতে পারবেন। তবে মাথায় রাখতে হবে সেখানে গিয়ে বন্ধু পাতানো যাবে না। দেখুন, আপনারা জানেন যে ধনিষ্ঠার প্রচুর বন্ধু, তবে কোনো বন্ধুই আজ পর্যন্ত ধনিষ্ঠাকে হেল্প করেছে বলে মনে হয় না, বা করলেও সংখ্যাটা খুবই কম। তবে ধনিষ্ঠা অপরকে হেল্প করার টেন্ডেন্সি অনেক বেশি রাখেন এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা লক্ষ্য করা যায় ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের অপরকে হেল্প করার টেন্ডেন্সিটা বেশি, আর তারা করেও এবং সেটাতে তারা কমফোর্টেবল। সেটা নিয়ে যদিও কোনো সমস্যা নেই, তবে সমস্যা যেটা আছে সেটা হলো ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতিতে তাদের কিছু ল লিটিগেশনের জায়গা চলছে, এটা রিকভার হয়ে যাবে। যারা আইটি সেক্টরে আছেন পজিটিভিটি বাড়বে। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে যারা যেতে চাইছেন সুযোগ সুবিধা বাড়তে পারে। প্রফেসর বা পিএইচডি করছেন যারা, তাদের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রাটা কিন্তু বিস্তর বৃদ্ধির সম্ভাবনা। আলটিমেটলি ধনিষ্ঠা নক্ষত্রের মায়ের স্বাস্থ্য ইমপ্রুভ করবে, পিতাকে নিয়ে একটু চিন্তা বাড়তে পারে এবং মাসের শেষে হয়তো একটু আর্থিক টানাপড়েন ইনিশিয়ালি হতে পারে, সেটি যদিও আপনার গুরুজনের হেল্পে কিন্তু সমাধানযোগ্য হবে বা মিটে যাবে বলেই আশা রাখতে পারছি। আর ফার্দার আরও দুটো বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো ধনিষ্ঠা নক্ষত্রের মধ্যে যে বা যারা এডুকেশনাল ইনস্টিটিউটে রয়েছেন তাদের পজিটিভিটি বাড়বে। যে কোনো ল লিটিগেশন ওরিয়েন্টেড ব্যাপারে সফলতার মাত্রাটা একটু নয় অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। বাড়িতে যারা পোষ্য রাখেন তাদের ক্ষেত্রে এই সময় একটু বেশি সচেতনতা রাখতে হতে পারে, কারণ আপনার কোনো শত্রু আপনার পোষ্যের ক্ষতি কিন্তু করতে পারে। আজকের অনুষ্ঠান মূলত ছিল মকর রাশি জাতক জাতিকাদেরকে কেন্দ্র করে। কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। আর প্রচুর 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 ভালো থাকতে হবে, অনেক বেশি ভালো থাকুন আপনারা প্রত্যেকেই, সেই কামনা সেই বাসনা রেখেই আজকের অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। জয় শ্রীগণেশ।